নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার আগে ভুল করে ফেলেছি। পেঁয়াজ দেওয়ার আগে আমি দেব একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। তারপর আমি এই পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আর একটু নরম হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আর আমি এঁচোড়টা আগেই ভাপিয়ে রেখেছি। এই যে এঁচোড়টা আমি ভাপিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে মশলা দেব, যে মশলাটা হচ্ছে আদা রসুন, আর এর মধ্যে আছে টমেটো মিক্সিতে বেটে নিয়েছি, আর এতে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এটা ভাজা হবে। ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে আমি আলুর দমের মশলা দিচ্ছি এঁচোড়ে, আর হলুদ, আর এখানে চিনি আছে। একটু চিনি না দিলে টেস্টটা আসবে না। এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু কষা কষা হয়ে যাক, তেল ছেড়ে দে, তারপর আমি এঁচোড়গুলো দিয়ে আবার কষবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে একদম মশলা থেকে। এবার আমি এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেবো। এই যে আমি এঁচোড়গুলো দিয়ে দিলাম, এঁচোড় আর আলু। তো আলু না দিলে মাখা মাখা ভাবটা হবে না, আলুটা দিলে বেশ ভালো হয়, তার জন্য আমি আলু দিয়েছি। এবার এটা আমি অনেকক্ষণ নাড়বো, আরও এটা কষতে হবে অনেকক্ষণ। বন্ধুরা, আমি সিদ্ধ করার সময় এঁচোড় আর আলুতে একটু নুন দিয়েছিলাম। এবার আমি আরও অল্প করে একটু নুনটা দেব। ব্যাস, আপনারা নিজের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। এইভাবে আমি কষবো অনেকক্ষণ। তার আগে আমি এই আমার মশলার মিক্সির বাটিটা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কষতে থাকবো, দেখতে থাকো তোমরা বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার একদম হয়ে গেছে কষা।
এবার একটু জল ঢেলে আমি ফুটতে দেবো, তাহলেই আমার এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি জল দিয়ে দিলাম। রান্নাটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু। এটা সাধারণভাবে করা, প্রত্যেক দিনকার যেটা রান্না হয়ে থাকে আর কি বাড়িতে, সেইভাবে আমি করলাম। এবার আমার ফুটুক এটা, তাহলে রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে। এবার আমি নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, একদম রেডি। এই দেখো কেমন হয়েছে, দেখো তোমরা। বন্ধুরা দেখো আমার এঁচোড়ের তরকারিটা পুরো রেডি। কেমন হয়েছে আমাকে একবার কমেন্ট করে জানাবে, আর একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লেগে থাকে। তবে নমস্কার, ধন্যবাদ।